কবরের ভিতরে সাইত রয়েছে। একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কেন আল্লাহর ওলিরা কোনোদিন মরে নাই? মরে বলেন মরে গো, সদা সর্বদা আল্লাহ ওয়ালা জীবিত থাকে। আর জীবিত থেকে নিজের ভক্তগণকে ফাইজ দিতে থাকে, ঠিক না বলেন? ফাইজ দিতে থাকে। এবার সবাই দেখছেন জান্নাতি পোশাক পরিধান করে একজন কবরের ভিতরে শুয়ে রয়েছে। নিচে যখন নামলো কাপড়খানা যখন হটিয়েছে, আজকে মুখমণ্ডলের কাপড়টা হটানোর সঙ্গে সঙ্গে জননী আপনাদের ঘটনা তুলে ধরে আপনাদের মন তাজা হয়ে যাবে, ঈমান তরু তাজা হয়ে যাবে। ঈমান কাকে বলে? মুজাসসামাইন হাজরা খ্রিস্টান ঘরে জন্ম নিয়েছে, তবে জান্নাতি লেবাস পরিধান করে আরবের জমিনে তার লাশ পড়ে রয়েছে। জোরে বলেন। যখনই কাপড়টা হটিয়েছে তো ও আলেমে দ্বীনের লাশ নয়, একজন সুন্দরী রমণীর হলে লাশ। বলে আমাদের সবচেয়ে বড় বিখ্যাত আলেমে দ্বীন, যার কাছে মশলা পানির নাই হতো, যে কোনো মশলা যেই নিয়ে যেত সঙ্গে সঙ্গে হাল করে দিতে। তা আমাদের আলেমে দ্বীন গেল কোথায়? কোথায় হারিয়ে গেছে? আর সুন্দরী রমণীকে তো আমরা দাফন করিনি, অথচ এই সুন্দরী রমণী লাশ কবরের ভিতরে। আর কিবা এই কবরে নিয়ে আসলো? হজের বাবা মৌসুম ছিল, চারিদিকে খবর ছড়িয়ে গেল যে মক্কার সরজমিনের কবরস্থানে একজন আলেমে দ্বীনের আল্লাহওয়ালার কবরের ভিতরে আল্লাহওয়ালার লাশ নয়, একজন সুন্দরী রমণীর জান্নাতি লিবাস পরিধান করে এই কবরের ভিতরে শায়িত রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের মা বোনেরা যে পৃথিবীর বুকে আল্লাহ আল্লাহ করতে তো ভুলে যাচ্ছে, শুধু মোবাইল আর নাচ গান সাজা পূজা এই নিয়ে তো ব্যস্ত। ঠিক বলছি না? মা ফাতেমা কোনদিন সেজেছে গো? আর সাজলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য সেজেছে। আর আমাদের মায়েরদের বোনেদের সাজা হলো লোককে দেখানো। লোক দেখবে ভালো বলবে, ইয়া বলবে। আর সারাদিন মোবাইল, আর মোবাইল যদি না কিনে দেন তো বলে তোমার আর ভাত খাবো না। কেন? মমতা ব্যানার্জি 500 থেকে 1000 বানিয়ে দিয়েছে। আর কিসের অসুবিধা? ঠিক না বাবা? কবি কি বলে? সিরিয়ালে পাগল হলো সারা জামানা, নামাজ ভোলে কিন্তু সিরিয়া দেখতে ভোলে না। ঠিক বললাম না? সিরিয়ালে পাগল হলো সারা জামানা, নামাজ ভোলে কিন্তু সিরিয়া দেখতে ভোলে না। নামাজ ভোলা কিন্তু সিরিয়াল দেখতে ভোলে না। আমার নতুন ভাবি ভাইকে ছাড়তে রাজি, তবু সিরিয়াল দেখা বন্ধ করে না। এই জামানায় মোবাইল ছাড়া ও তো চলে না। এই জামানায় টিভি ছাড়া ও তো টিকে না। সিরিয়ালে পাগল হলো সারা জামানা, নামাজ ভোলে কিন্তু সিরিয়া দেখতে ভোলে না। ভাই আমার হাফিজ দেওয়ার মাওলানা হয়েছে, বয়স করে ভাই আমার বিয়ে করেছে। নতুন ভাবি দাবি করে মোবাইল আমার চাই, নইলে হুজুর তোমার সংসার করতে রাজি নয়। ভেবে আরো পথ পাই না, কি হবে উপায়? আর কি বিয়ে হবে যদি এটা চলে যায়? আর কি বিয়ে হবে যদি এটা চলে যায়? সিরিয়ালে পাগল হলো সারা জামানা, নামাজ ভুলে কিন্তু সিরিয়াল দেখতে ভোলে না। ঠিক মুজাসসামাইন
বলে হজের মৌসুম চতুর্দিকে খবর যখন ছড়িয়ে গেছে, মানুষের ভিড় লাগলো দেখার জন্য এ জান্নাতি পোশাক পরিধান করে কবরের ভিতরে সাইত রয়েছে। আর হজের মৌসুমে অনেক মানুষ যায় না বাবা, বলে কেন কেউ হাজি নাই? আচ্ছা, হাজি হজ করেছেন এরকম ব্যক্তি কেউ আছে? উমরা করেছে কেউ নাই? তো বারাদারে ইসলাম আমি নিজেই দেখেছি, কেন আমি 5 মাস আগে উমরা করে এসেছি, আপনাদের দোয়াতে আল্লাহ রাসূলের ঘর দর্শন করে এসেছি, জি ভরে দেখে এসেছি যে নবী মুস্তাফা যে রওজা তো রওজা, জান্নাতের বাগান তো জান্নাতের বাগান, জোরে বলুন সুবহানাল্লাহ। একবার দেখবেন তো দিন ঠান্ডা। যেমন নবী মুস্তাফার গোলামের জায়গা যদি এত খিদমতি হয়, তাহলে নবী মুস্তাফার জায়গা দেখলে কত আপনি আমি খিদমত করব, মহব্বত করব, ভালোবাসবো, ঠিক না বলেন? সেই জায়গা দেখার নিয়াত করবেন, আল্লাহ পাক চাইলে সেই নিয়াতকে আপনার পূর্ণ করতে পারে কিনা বলেন? নিয়াত করবেন নাকি পেতে থাকবেন? তো বারাদারে ইসলাম হজের মৌসুম যখন ছিল, এক এক করে মহিলাকে দেখতে লাগলো, দেখার পর কেউ তাকে চিনতে পারল না। অবশেষে একজন বৃদ্ধ ব্যক্তি যখন গেল, যাবার পর বলছে একটু সাইডে নাও, একটু হটে যাও, আমাকে একটু এই রমণীকে দেখতে দাও। এই বৃদ্ধা ব্যক্তি যখন কবরের নিকটে গেছে, আর যাবার পর সঙ্গে সঙ্গে চিনে ফেলেছে, আরে এ কেউ নাই পারস্য দেশে একজন খ্রিস্টান পরিবারের এই হরে কন্যা, খ্রিস্টান ঘরে তার জন্ম, খ্রিস্টান ঘরে তার লালন পালন, অথচ দেখে জান্নাতি লেবাস পরিধান করে আরবের সরজমিনে রয়েছে। তিনি চিনার পর উনি যখন হজের মৌসুম ক্লিয়ার হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল, বাড়ির দিকে যখন রওনা হলো, বাড়িতে যাওয়ার পর বলছে, আমার অর্ধাঙ্গিনী বিবি, দেরি নয় আমার মালিকের নিকট থেকে আসি। কেন ওই ব্যক্তি এক নয় দুই নয় অনেক বছর ধরে ওই খ্রিস্টান পরিবারের কাজকর্ম করত, তিনি মালিকের হিসাব হয়ে গেছে, তার জন্য আল্লাহ পাকের বাইতুল্লাহ শরীফ হজ করার জন্য মক্কা মদিনায় গেছে। পারস্য দেশে থেকে উনি খ্রিস্টানের বাড়িতে চলে গেল, যাওয়ার পর বলল, ওগো আমার মালিয়া, এক নয় দুই নয় অনেক বছর ধরে আপনার গুণগান করেছি, আপনার নুন খেয়েছি এবং আপনার গুণ গেয়েছি, আজকে বলুন তো আপনার কন্যাটার কি হয়েছে? বলে, আমার কন্যাটা কয়েক বছর পূর্বে ইন্তেকাল করেছে, প্রাণনাশ হয়ে গেছে, আমাদের খ্রিস্টান কবরস্থানে চিরতনের জন্য রাখা হয়ে গেছে। ইসরায়েল ফেরেশতার মাধ্যমে ডাকার পর বলল, যারে ওই কন্যাটার লাশখানাকে কি কর, আজকে জান কবজ করে নিয়া। আর জিবরিলকে বলেছিল, রে জিবরিল আর যাওয়ার পর ওই সর্বপ্রথমে তুই খ্রিস্টান কবরস্থানে যাওয়ার পর ওই খ্রিস্টান রমণীকে নিয়ে আরবের কবরস্থানে রেখে দে। আর আরবে যে আলেমে দ্বীন রয়েছে, এ আরবের বুকের ওই আলেমে দ্বীনের কবরখানা, লাশখানাকে খ্রিস্টান কবরের মধ্যে রেখে দে। রেখে দিয়েছে। বলে, তাই তো মারা গেছে যখন আপনার কন্যার লাশ আমি আরবের কবরস্থানে দেখে এলাম, জোরে বল, তবে জান্নাতি পোশাক পরিধান করি। বলে, এটা হতে পারে না। বলে, না, হ্যাঁ দেখেছি। যদি হয় তাহলে আপনি এক বাক্যে আমার মহানবীর কালেমা পড়বেন। তাদের যত খানদানের মানুষ ছিল, বংশের মানুষ ছিল, সব একত্রিত করলো, বলা বলি করলো। আর এই বৃদ্ধ ব্যক্তি দেখে এসেছে, নিজের চোখকে ফাঁকি দিতে পারবে? একটু বলেন।
পারবে না। তো মুজাসসামাইনা হাজরা উনি কি করলেন, আজকে বলল হা হা যদি আমার কন্যাটার লাশ যদি এখানে না থাকে, তোমাদের মহানবী জগৎগুরু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহামন্ত্র পবিত্র কালেমা তৈয়বা পড়ে মুসলমান হয়ে যাব। আর যদি আমার কন্যাটা যদি এই কবরের স্থানে থাকে, তাহলে তোমাকে খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে হবে। উনি এক বাক্যে মেনে নিল। এবার ওই কবরের নিকটে যাওয়া হলো। কবরখানা যখন খোদন করলে, খোদন করার পর দেখতে পেলেন যে কবরের ভেতরে ওই খ্রিস্টান পরিবারের কন্যা নিয়ে একজন আলিমে দ্বীনের কবর ওই কবরের ভেতরে রয়েছে। ইনারও জান্নাতি লেবাস পরিধান করে রয়েছে। সবাই তাজ্জব হলো, ব্যাপারটা ঘিরে আলিমে দ্বীনের লাশখানা এই খ্রিস্টান কবরস্থানে কেন, আর খ্রিস্টান রমণীর লাশ কেন, কেন আরবের কবরস্থানে রয়েছে, কারণ তো বুঝতে পারলাম না। এবার তার স্ত্রীর নিকটে এই সংবাদ যখন আজকে কয়েকদিন পরে যখন পৌঁছালো, সঙ্গে সঙ্গে অর্ধাঙ্গিনী বিবিকে জিজ্ঞাসা করেছিল, ওগো বলো বলো তোমার স্বামী এমন কোন কাজ করেছে যার কারণে খ্রিস্টানের কবরস্থানে যেতে হয়েছে, কারণটা গিয়া অর্ধাঙ্গিনী বিবি বলে দিল যে আমার স্বামী সবচাইতে ভালো ছিল, সব কাজ কর্ম করত, আল্লাহ পাকের গুণগান করত, গুণচর্চা করত, কিন্তু খ্রিস্টানের একটা